আসসালামু আলাইকুম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমি কখনো কল্পনা করিনি এমন একটা জঘন্য পরিস্থিতির সম্মুখীন হব। আমি মানসিকভাবে শেষ হয়ে গিয়েছিলাম। আমি সহ আমার পুরো পরিবার লজ্জাজনক অবস্থায় পড়ে গিয়েছিল। আজ একটি বোনের এমন একটি আশ্চর্যকর ঘটনা, এমন দোয়া কবুলের গল্প আমি আপনাদের সাথে শেয়ার করব, যা শুনে সবাই অনুপ্রাণিত ও উপকৃত হবেন ইনশাআল্লাহ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন ইনশাআল্লাহ। আমার বয়স যখন 17 বছর, তখন আমার বাবা মা আমাকে খুব ভালো পাত্র দেখে বিয়ে দেয়। কিন্তু বিয়ের 1 বছরের মাথায় দুর্ভাগ্যবশত আমার ডিভোর্স হয়ে যায়। আমি তখন আমার বাবা মার একমাত্র কন্যা সন্তান ছিলাম। 2 বছর পর আমার বয়স যখন 20 বছর, তখন আকস্মিকভাবে সন্তান সম্ভব হয় আমার মা বাবা দুজনেই বেশ লজ্জা পান। নিকটতম আত্মীয় আর প্রতিবেশীরাই শুধু জানতো সন্তান মানে আমার ছোট বোন। আমার ছোট বোন জন্মের কয়েক মাস পরেই মা চাকরি থেকে বদলি হয়। মা ছিলেন ব্যাংকার আর বাবা ছিল অস্থায়ীভাবে বিভিন্ন জায়গায় চাকরি করত, আবার ইস্তফা দিত, যার জন্য ছোট বোনকে বাবা আর আমি বড় করি। মা প্রতি সপ্তাহে আসতো। বোন কিছুটা বড় হলে আমাকে ঘিরেই তার সব কিছু চলতো। আমাকে সে মা বলে ডাকতো। শিখিয়ে দিলে আপু বলতো, তারপর আবারও মা বলতো। এখন আমার মাস্টার্স কমপ্লিট, চাকরির চেষ্টা করছি। বোনের যখন প্রায় 8 বছর চলছে, হঠাৎই পড়াশোনা চলাকালীন আমার একজনের সাথে সম্পর্ক তৈরি হয়। সে নাকি আমাকে ভালোবাসে, সে আমাকে বিয়ে করতে চায়। সে আমার বাড়িতে প্রস্তাব পাঠাতে দেয়। আমার বাবা মা রাজি হন। আমার বিয়ের চেষ্টাকালীন সময়ে কে জানি আমার সম্পর্কে একটি মিথ্যা কথা রটিয়েছে। মিথ্যা কথাটাই হলো যে আমার বোনের মা আমি, আর আমার বাবার সঙ্গে আমার খারাপ সম্পর্ক ছিল। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি কথাগুলো শোনা মাত্রই চোখ থেকে ধড়ধড় করে পানি পড়ছিল। মানসিকভাবে অস্থির হয়ে উঠেছিলাম। আমার বাবা মা দুজনে এত অস্থির হয়ে আছে, আর আমিও লজ্জায় বাইরে কম যাই। বাবা যেন আমাকে দেখে কেমন অস্বস্তি বোধ করত। এমন মানসিক চাপ আমি আর নিতে পারছিলাম না। নিজেকে ভেতরে দুমড়ে মুচড়ে শেষ করে যাচ্ছিলাম। কাউকে কিছু বলতে পারছি না। আমি আগে থেকেই 5 ওয়াক্ত নামাজ পড়তাম, শালীনভাবে চলাফেরা করতাম, পর্দার সহিত চলাফেরা করতাম। চিন্তা করলাম, আল্লাহ যে আমার সম্পর্কে মিথ্যা কথা রটিয়েছে, আমার নিষ্পাপ বাবার আর আমার মধ্যে যে ভাঙন ধরিয়েছে, তাকে তুমি আমার কাছে এনে ভুলটা ধরিয়ে দাও। আমি তাকে দেখতে চাই। নিজের সাথে নিজের একটি চ্যালেঞ্জ তৈরি করলাম। আমি তাহাজ্জুদ নামাজ পড়া শুরু করলাম। প্রতিদিন রাত 3টায় উঠে জায়নামাজটি বিছিয়ে সেজদায় চলে যেতাম। সেজদায় গিয়ে অঝোর ধারায় কান্না শুরু করতাম। কান্না করতে করতে আল্লাহকে বলতাম, হে আল্লাহ, এই মিথ্যা কলঙ্ক থেকে আমার পুরো পরিবার আর আমাকে মুক্তি দাও। এ সমস্ত তো কিছুই না, তুমি তো খুব ভালো করেই জানো আমি এগুলো আর নিতে পারছি না। এ আমার মিথ্যা কথা রটিয়েছে, তাকে তুমি আমার সামনে ভুল প্রকাশ করার তৌফিক দান করো। আমি সবসময় ইস্তেগফার পড়তাম, সবসময় দুরূদ শরীফ পাঠ করতাম, আর আমার আল্লাহকে বলতাম। এরকম করতে করতে প্রায় 6 মাস পর একদিন আমার ছোট বোন আমার সামনে এলো। বলল, আপু, তোমাকে আমার কিছু বলার আছে। আমি বললাম, বল, কি বলবি, পাশে বস। তখন সে বলল, আপু, আমি তোমাকে আমার মায়ের মতো দেখি। ছোটবেলা থেকেই তুমি আমার মা, তুমি আমার বোন। তোমাকে দেখতে এসেছিল, আমি তাকে বলেছি এ সমস্ত কথা। বলেছে আর কাঁদতে কাঁদতে বলল, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমার নিজের মনের মধ্যে অস্থির লাগছিল তোমার কাছে মাফ না চাওয়া পর্যন্ত। তুমি আমাকে ক্ষমা করে দাও বলে পাটা জড়িয়ে ধরলো আর বলল, তুমি আমাকে ক্ষমা করা না পর্যন্ত আমি তোমার পা ছাড়ব না। আমি বললাম, আমি তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি, কারণ আমি জানতাম তুমিই এই কথাটা বলেছ। আমি শুধু আমার রবকে বলেছি, আল্লাহ যে আমার ভুল কথাটা বলেছে, তাকে তুমি আমার সামনে ভুলটা প্রকাশ করার ক্ষমতা দান করো। যে কথা সেই কাজ।
আল্লাহ তাআলা কখনো বান্দার দোয়া ফিরিয়ে দেন না, এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। আমি সবসময় একটা কথাই বিশ্বাস করি, আমার রব আমাকে কখনো ফিরিয়ে দিবেন না। কারণ রাতে তাহাজ্জুদ পড়ো, অচিরেই তোমার রব তোমাকে প্রশংসিত স্থানে প্রতিষ্ঠিত করবেন। সূরা বনী ইসরাইল আয়াত ৭৯। আল্লাহকে মোনাজাতে সবসময় বলতাম, ইয়া রব, আপনাকে অনেক কিছুই বলার আছে, কিন্তু কিছুই গুছিয়ে বলতে পারছি না। আমার কি প্রয়োজন তা তো আপনি সব কিছুই ভালো জানেন। ইয়া রব, কেউ জানুক বা না জানুক, সত্যিটা তো আপনি সবসময় জানেন, মিথ্যাটাও জানেন। আমি ভিতর থেকে কতটা ভেঙে পড়েছি। যে কষ্ট প্রিয় জিনিস না পাওয়ার, যে বেদনা আমায় কুরে কুরে খাচ্ছে, সে খবর তো আপনার অজানা নয়। আপনি তো জানেন নির্ঘুম রাতের নিঃশব্দ কান্নাগুলোর আর্তনাদ, মন খারাপের কারণগুলো তো আপনার অজানা নয়। যে কষ্টের ভাষাগুলো কারো কাছেই প্রকাশ করা যায় না, আপনি তো একমাত্র জানেন মনের লুকানো কথাগুলো। আমি কান্না করে করে নামাজ পড়ে আল্লাহকে বলি, হে আল্লাহ, আমি তোমার কাছে একটা জিনিস চেয়েছিলাম, কিন্তু সেই জিনিসটা তুমি আমাকে দিলে না। তখনই আল্লাহর আরশ থেকে একটা কথাই ভেসে আসে, হে বান্দা, তুমি যা পেয়েছিলে, যা চেয়েছিলে তা তোমার নয়, তবে তুমি যা পাবে সেটাই, যেটা তোমার জন্য অধিক উত্তম। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রতিটি দোয়া শোনেন, প্রতিটি মানুষের কথা শোনেন। কারো ক্ষেত্রে 5 দিন লাগে, কারো ক্ষেত্রে 5 মাস, আবার কারো ক্ষেত্রে 5 বছরও লেগে যায়, কিন্তু দোয়া কবুল হয় ঠিকই। কিন্তু আপনি বুঝতে পারবেন না। আপনি কোনো দোয়া করলেন কিন্তু সাথে সাথে পাননি, হঠাৎ অনেক কয়েক বছর পর আপনাকে আল্লাহ তাআলা তা দান করবেন। তাই দোয়া করতেই থাকুন, আল্লাহর কাছে চাইতেই থাকুন, তিনিই দেওয়ার মালিক। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক, সবাইকে হেদায়েত দান করুক, সবার মনের নেক আশা কবুল করুক, সবার দোয়া কবুলের গল্পটা পবিত্র হোক, সুন্দর হোক, সবাই হারাম ত্যাগ করে 5 ওয়াক্ত নামাজ পড়ুক। আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আপনাদের যদি কোনো দোয়া কবুলের গল্প, আমল, ভিডিও শেয়ার করার থাকে, তাহলে কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।